হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন এই পায়রাটা সেট করব। এটা আমার মাথা খারাপ জেনারেশনের পায়রা। এই পায়রা যদি আকাশে উড়ে যায় মানে 10 দিন পরও আসতে পারে, আবার 2 দিন পরও চলে আসতে পারে। এমনই একটা জিনিস, মানে না মরা অবধি পায়রা ফিরে আসবে। তো এই পায়রার বাচ্চা আমি তুলি না, কারণ এরা এরকম করে বলে 10 দিন পরও আসে, আবার 2 দিন পরও চলে আসে। মানে বাড়ির সামনে থেকে ঘোরাঘুরি করেই যাবে, কিন্তু কারো বাড়িতে বসবে না। তোমার মানে যার পায়রা তার বাড়িতেই বসবে, এমন একটা জিনিস। তো এই দেখেন পায়রাটা প্রচুর ছটপটে। এখানে এখানে একবারও রাখিনি, তো ডাইরেক্ট আজকে এখান থেকে ছাড়বো। মানে এখানে একে কোনোদিনও রাখিনি, যে ওই বড় ঘরটার মধ্যেই থাকতো। তো ওখান থেকে ও যা দেখেছে দেখেছে। তো আজকে এখানে একটা পায়রা ছেড়ে রেখেছি, আর একটা পায়রা ওর সাথে ছাড়বো। তো এর মা বাবাকে দেখাচ্ছি। এই যে এই সাদা পায়রাটা দেখতে পাচ্ছেন, এটা হলো এর দিদা। এই যে এটা এর বাচ্চা হলো। এই যে আরেকটা সামনে একটা সাদা পায়রা আসছে, এই যে এই সাদা পায়রা, এটার ওটার মেয়ে হলো এইটা। আর এটার বাচ্চা আবার ওই যেটা খাঁচায় আছে ওটা সেট করব। তো এদের নজর বিবস্ব নজর, মানে মাথা খারাপ করে দেবে। কেউ ধরতে পারবে না এই পায়রা। সবাই ভাববে যে আমি পায়রাটাকে ধরবো, কিন্তু কিছুই করতে পারবে না। তার বাড়ির উপর দিয়ে চলেই যাবে, মানে বারবার আসবে, চলে যাবে, কিন্তু কিচ্ছু করতে পারবে না। যার জন্য ওই বাচ্চার আমি নাম দিয়েছি মাথা খারাপ। মানে যেখান দিয়ে ওড়ে সেখানেই নামে। তো আজকে তার প্রমাণ আপনাদের দেখাচ্ছি, দেখেন। তো আরেকটা আমি পায়রা দেখাচ্ছি, দেখেন। এই যে এই কালাঙ্কা পায়রাটা আমি 1000 টাকায় সেল করার জন্য রেখেছিলাম। তো এই পায়রাটার একটা বাচ্চা তুলেছি, ওটা কালাঙ্কা পায়রা। আর এইটা হলো দেখেন, এই যে এটা বাচ্চা বেরিয়েছে কোহিনূর পায়রা। কোহিনূর পায়রা মানে বুঝতে পারছেন তো, টিক্কি লাইনের যে পায়রা। তো আমি দেখাচ্ছি পায়রাটাকে ধরে, আমি আগে আপনাদের দেখাচ্ছি। এর পাটা দেখেন শুধু, মানে বগের মতো পা হয়েছে, আর চোখ বিবর্ষ চোখ। এই দেখেন পায়রাটাকে ধরে নিয়ে এসেছি, না দেখালে হবে না। তো এই পায়রাটা আমার সেট হয়ে গেছে, সেদিনকে হাত থেকে বেরিয়ে গেছিলো। তো সকালে বেরিয়েছে, বিকেলে এসছে। তো পায়রাটা চলে এসছে, আমার কপাল ভালো, মানে এত সুন্দর একটা পায়রা। তো এর সাথে এর যে আজকে বাবাকে উড়িয়েছি, 6.5 ঘন্টা উড়েছে। সকাল 6টায় উড়িয়েছিলাম, তো ভিডিও বানিয়েছি তারও। তো এর পাটা দেখেন, খালি লেজের থেকে কতটা দেখেন, পুরো লেজ সমান সমান পা, তার মানে বুঝতেই পারছেন কী জিনিস আছে। এই দেখেন লেজের পুরো সমান সমান। অন্য একটা পায়রার আমি পা ধরে দেখাবো, আর এর পাটা কোথায় চলে গেছে। তো এর লেজটা দেখেন আর পাটা দেখেন কোথাও কত বড়। এর পায়ে একটা পিতলের রিং পরানো আছে। তো এটাও আমি সেলের জন্য দিয়েছিলাম, 3,000 টাকা দুটো পায়রা দিয়েছিলাম। তো ওই দুটো পায়রা যদি নিতেন তাহলে লাভ করতেন, কারণ এই একটা পায়রাই যে চোখ আছে, মানে চোখ পায়রা যদি পোষার শখ থেকে চোখের পায়রা, তো একে দিয়েই মন ভরে যেত। কারণ এটা উড়ান পায়রা, চোখের পায়রা না, কিন্তু চোখের পায়রা বেরিয়ে গেছে এরকম। তো এটা মাদি বাচ্চা হবে। তো এখন তো চোখটা রিংটা বোঝা যাচ্ছে না, রিংটা হালকা একটু কালচে ভাব আছে, মানে ছায়াটা আছে। পুরো রিংটাই ক্লিয়ার আছে। তো এই দেখেন আরেকটা, এই যে পায়রাটা আগে দেখালাম যে চোখের পায়রা, ওর বাবা উড়ছে ওই যে উপরে। সকাল 6টা থেকে 12টা 12:30 অবধি উড়েছিল, 12:30 থেকে একটু কম উড়েছিল। তো আবার উড়াবো পায়রাগুলো, তো দেখতে থাকেন। তো এই যে এই পায়রাটাকে আজকে ছাড়বো। তো একে এখনও একবারও মানে বাইরে দিইনি, তো ডাইরেক্ট এখান থেকে ওকে ছেড়ে দেবো। তো তার আগে এই পায়রাটাকে আমি এখানে ছেড়ে দিই, যাতে ও বুঝতে পারে এইটা আমার বাড়ি। তো এইটাই জাস্ট একবার ও দেখে নেবে, তারপরে এই পায়রা সেট হয়ে যাবে। তো এই দেখেন পায়রাটার চোখটা একবার একদম দেখাচ্ছি। তো এই দেখেন রিংটা দেখেন, একদম ডিপ কালো দানা হবে, একদম কালো কুচকুচে চোখ হবে। তো পায়রাটা বেরিয়ে গেছিলো, কপাল করে চলে এসছে। মানে একদম ছোট বয়সে গেছে, কোনো বিন পরও হয়নি। তো 3 দিন আগে বেরিয়ে গেছিলো, তো তার ভিডিও বানাইনি। তো এই যে পায়রাটা দেখেন, একটা নখ কালো আছে। যেসব পায়রা দেখবেন সব নখ সাদা, একটা নখ কালো, বা সব নখ কালো একটা নখ সাদা, সেসব পায়রা ভালো হয়। তো এই দেখেন 4টে আঙুল, মানে লেজ ডানাটা দেখেন খালি, পুরো একটার পর একটা। আর এই পায়রার ডানায় না প্রচুর জোর, মানে টেনে টেনে ডানায় টানে পায়রাটা। তো আর একটা পায়রা দেখাচ্ছি, দেখেন এই পায়রাটা আমি সেলে রেখেছিলাম, এই দুটো 3,000 টাকায়। তো এই পায়রাটাও নিলে একদম লাভ করতেন, কারণ এই পায়রাটা যা জিনিস হবে আপনি বুঝতে পারবেন যখন আমি পায়রাটা উড়িয়ে দেখাবো, বা এর চোখ দেখাবো। চোখ দেখলে মন ভরে যাবে। এমন হেলথ রিংটা একদম প্রচণ্ড মোটা হয়ে ওঠে এদের, এই বাচ্চার। তো এই বাচ্চা আমি এই একটাই আছে, আগে দুটো হয়েছিল বিক্রি করে দিয়েছি। এক সেট ছিল এই একটা, এটাও দুটো বাচ্চা হয়েছিল, একটা বাচ্চা মরে গেছে আমার এই একটা ভুলের কারণে। তো এই বাচ্চাটা হয়েছে। তো এই দেখেন বাচ্চাটা, এটা হয়তো মাদি হবে, আগেরটাও মাদি হবে, এটাও মাদি হবে। তো পায়রাটা দেখেন লুকটা, এ পুরো ওর বাবার মতো। এর বাবার বাচ্চা, মানে এর বাচ্চা, যে এর বাপের বাচ্চাগুলো প্রত্যেকটা উড়ান হয়। তো এর মা দেখেন এটা। তো এই মাদিটা এখন খালি ঘন ঘন ডিম দিয়েই যাচ্ছে, তো একে আলাদা করতে হবে। তো এই পায়রাটা আমার কাছে 7.5 ঘন্টা ওড়া আছে গম খেয়ে। তো এবার পায়রাটাকে আমি ছেড়ে দেখাবো। ওই যে আগে যে সাদা পায়রাটা দেখলাম ওটা ছাড়বো, দেখেন ওর সাথে কী হয়। তো পায়রাটার ডানাও একটু শক করে নিন। বিভৎস উড়ানের পায়রা আছে এই মাদিটা।
এটা বন্ধ লেজের পায়রা আছে, এর সাথে খোলা লেজ মারলেই বাচ্চা উঠবে, নয় বাচ্চা কিন্তু বাড়িতে নামতে পারবে না। তো এই দেখেন এটা পা মোজা আছে, আর পায়রাটাও খুব সুন্দর। তো পায়রাটা উড়িয়েছিলাম আমি ভোরবেলায়, মানে 9টার সময় উড়িয়েছিলাম। তো পায়রাটা এসছে এখন এই বিকেলবেলায়। তো ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে, আপনাদের দেখাতে পারতাম। পায়রাটা যখন ছেড়েছিলাম, মানে ছাড়ার সাথে সাথেই পায়রাটা গায়েব হয়ে গেছিলো। উড়িয়েছি আর পায়রা বেরিয়ে গেছিলো, বাড়ির পিছন দিকটা দিয়ে সোজা চলে গেছে, একদম মানে লম্বা হয়ে চলে গেছিলো। তার আধ ঘন্টা পর আবার পায়রাটা এসেছিলো, আমার বাড়িতেই এসেছিলো, নিচে পড়ে গেছিলো। আমার এই কাকার ঘরের সামনে একটা কুল গাছ আছে, ওখানে নিচে পড়ে গেছিলো বসতে গিয়ে। তারপরে পায়রাটা বসতে পারেনি। তারপরে আবার পায়রাটা ঠিক 1টার সময় উড়েছিল, 1টার সময় উড়ে ওই লম্বু গাছে এসে বসেছে। মানে এর নজর এতটাই ভালো যে মানে সাথে সাথেই চলে এসেছিলো, কিন্তু বাড়িতে বসতে পারিনি। তারপরে ওখান থেকে আবার কাকা মানে দিদা ধরতে গেছিলো, তো ধরতে পারিনি, উড়ে পালিয়ে গেছিলো ওখান থেকে। তো আমাকে পরে বললো যে পায়রাটা একটা এসেছিলো ওরকম সাদা পায়রা, নিচে পড়ে গেছিলো ওইখানটা। তারপরে পায়রাটা ওই লম্বু গাছে ছিল 1টার সময়, তারপরে এই পায়রাটাই প্রায় বিকেল হয়ে গেছে, 5টা বাজে। তো দুটো পায়রাও নাচছিল না, আর এই পায়রাটা এরকম চলে আসে দেখি। তো এই পায়রাটা দেখেন ঢুকে গেল ঘরে। তো এই দেখেন পায়রাটা, তো এইটাও সেট হয়ে গেল, কিন্তু ছাড়ার ভিডিওটা আমি দিতে পারলাম না ঠিক মতো। তো এর পেট থেকে সব কিন্তু কোহিনূর বাচ্চা বেরোবে। একটা হলুদ চোখের পায়রা জোড়া মারলেই এর পেট থেকে সব কোহিনূর বাচ্চা বেরোবে, মানে কালো দানা চোখের বাচ্চা বেরোবে আর কি। তো এই নটগুলো দেখেন সব গরম হয়ে গেছে। তো এই নটটাও উড়িয়েছিলাম আজকে, প্রায় 4 ঘন্টা উড়েছিল। তো এই প্রথম উড়ালাম, তাও ভালোই উড়লো। তো আগে একবার উড়িয়েছিলাম, তখন 2 ঘন্টা উড়ে পায়রাগুলো মানে ভারী, এখনও পায়রাগুলো প্রচুর। তো এরা বাচ্চা খাওয়াচ্ছিলো, তো ওদের বাচ্চা এখন আমি নিজের দায়িত্ব খাওয়াচ্ছি। তো ওরা মানে বেশি বেশি খেয়ে মোটা হয়ে গেছে 4-5 দিনের মধ্যেই। তো ওদের এখন ওড়ালেই হালকা হয়ে যাবে। তো এই পায়রা দুটো প্রচুর জ্বালাচ্ছিলো, পায়রা নাচছিলোই না। তো